আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইনা তুরদাউন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 7টা হক আছে প্রতিদিনের, এরা আদায় করতে হয়। সর্বশেষ যে সে জানাজারে শরীক হওয়া, জানাজারে শরীক হওয়ার সর্বশেষ কি হক। এই 7টা হক পুরা এর বলার সময় নেই, অনেক কিছু বলতে মন চাই। জানাজারে নামাজে কিছু এমন কথা আছে যেটি অন্য জায়গায় মাহফিলে কয় না। এই মরণের কথা এখানে আসলে আমাদের কিন্তু আলোচনা শুরু হয়। মনটা চায় অনেক কিছু, কিন্তু সময় অল্প সময়, মাগরিবের নামাজ কাছাকাছি, অল্প সময় দুই একটা কথা বলি। মৃত্যু জিনিসটা তো এটা সকলেই জানে, শুধু মানুষ, প্রত্যেক আত্মাওয়ালা প্রাণীর মৃত্যু হবে। তার একটা সময় আছে, নির্দিষ্ট সময়ের ভিতরে কি সে শেষ। সে পৃথিবীর যেই জায়গায় থাকুক, যেখানেই ফলে থাকুক, লুকিয়ে থাকুক, তার মৃত্যু হবেই। ওনার এই পর্যন্তই ছিল, মৃত্যু শেষ হয়ে গেছে। তো এই মৃত্যুটা সকলের জন্য কিন্তু বেদনাদায়ক না, কষ্টদায়ক না। বেনমাজি যারা বদকার, যারা খারাপ মানুষ, যারা বদকার, তাদের মৃত্যুটা কত কঠিন হবে এটা কি আপনারা জানেন? হাদিস শরীফে আছে সেই মৃত্যুটা। আপনারা সাধারণ মানুষ, উনি মারা গেছে, দুনিয়াতে আসলো মরলো, এই একটু দোয়া করে দেবেন না। মৃত্যুটা বড় কঠিন একটা জিনিস। এটার জন্য তোমরা কি করো? সবসময় আতঙ্ক ভয়ের ভিতরে থাকো, সবসময় শাহাদাতের মৃত্যুর তামান্না করো। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি কমসে কম 20 বার মৃত্যুরে স্মরণ করবে, আল্লাহ তাকে শহীদী মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। শহীদী মৃত্যু মানে আসানের সাথে আপনার মৃত্যু হবে, ইমানের সাথে, এটাই শহীদী মৃত্যু। তা আমরা কয়বার স্মরণ করি? কেউ মারা গেলে আজকে একটু আলোচনা হবে, আগামীকাল থেকে সেই আগের ভাতার ভিতরে আমরা আছি, বুঝছেন না? তো মৃত্যুটা এমন জিনিস সবসময় স্মরণ করতে কইছে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যুকে বেশি করে স্মরণ করো গুনাহ থেকে যদি বাঁচতে চাও। একটাই আছে, যা কবরের কাছে যাও, কবর জিয়ারত বেশি যে করবে তার মরণের ভয় আসবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। এই জিনিসটা আমরা ভুলে যাই দেখে আমাদের দ্বারা কি হইতেছে? গুনাহ হইতেছে হরও। তে এই বদকারের মৃত্যুটা এমন একটা কঠিন মৃত্যু হইবে, তাকে এই যে রুলার আছে নি ডান্ডায় যে ফিরে, এইটার শাস্তি একটা, এই রুলারের ভিতরে যদি আপনি একটা কাঁটাযুক্ত কোনো কিছু দেখে, যেমন কাঁঠালের যে কোষগুলি আছে উপরে যে নিডি আছে চুকা চুকা, এই ডান্ডার ভিতরে যে আরেকটা এরকম কিছু লাগাই এলো, তখন বাড়িটা কেমন লাগবে? এই বেনামাজি বদকারের মৃত্যুটা এমনভাবে হইবে, আর আইসেই তারে কি রে ফেরেশতারা ফিডানো শুরু করে দেয়। তার রুহুটা ওই আঙ্গুলের মাথা থেকে টাইনা কবজির পর্যন্ত আনে, আইনা আটকায় রে এই ফিডা শুরু করে, ওই বল্লম দেয়া কাটাওলা, ওই ডান্ডাটা কি কাটাওগুলা। এরপরে হাঁটু পর্যন্ত আইনা আবার আটকাই দেয়, আবার ফিডে, কোমর পর্যন্ত আইনা আবার ফিডে, গলা পর্যন্ত আইনা ফরক, হেই রুহ বের হয়ে যা, তার থেকে কি বের হয়ে যা, তুই জাহান্নামের দিকে যা। এইভাবে তার বদকারের মৃত্যুটা বড় কষ্ট, বেদনাদায়ক হয়ে যায়, অচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, কি যে হয় অবস্থা সেই বুঝতে পারে। বেনমাজি বদ মানুষের এই মৃত্যু জিনিসটা কি সহজ না কঠিন? তুহফাতুল মুমিনিল মাউত। আমার মুমিনদের জন্য, যারা আল্লাহর বান্দা রাসূল খারি উম্মত, তাদের জন্য তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা তাদের জন্য উপহার স্বরূপ। উপহার কারে দেওয়া হয়? যে সম্মানিত। তো তার জন্য মৃত্যুটা উপহার, মানে এই মৃত্যুর পরে তার চির শান্তির ঠিকানা, সে জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি আমার মসজিদে বলছে, সালাম চাচা সভাপতি সাহেব দীর্ঘদিন যাবৎ 10-12 বছর মুয়াজ্জিন ছিল, আমি ইমাম। তো ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্কটা একটু বেশি থাকে না? যতটুকু সম্পর্ক দরকার ওনার সাথে আমার ছিল। অসুস্থ অবস্থা, প্রায় সময় বাড়িতে আসতাম। 2 দিন আগে ওনার আমি দেখে গেছি, অন্যরকম একটা টান ছিল ওনার। এই তাহাজ্জুদ নামাজে উনি একটা ব্যবসা করতো, কিন্তু ওনার জীবনে অনেক কষ্ট করছে, ওনার অনেক সফলতা আছে, ভুলের ঊর্ধ্বে নাই। নবী রাসূলটা মাসুম, সাহাবা, অলি আল্লাহ, মুমেন, সাধারণ মুসলমান সবারই ভুল ত্রুটি আছে না? তো ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুক, আমরা সকলেই ক্ষমা চাই। কিন্তু মানুষের গুণ নাজাতের কিছু উসিলা, ওনার মাধ্যম আছে এগুলি। উনি আল্লাহর ঘরে খেদমত করছে পয়সা ছাড়া, বিনা পয়সা খেদমত করছে, এটা কি নাজাতের উসিলা না? আল্লাহ এই ছোট করে খেদমত করছে, বাইতুল্লাহ পর্যন্ত তারা জিয়ারত করার মতো, আল্লাহ তারা হজ করার মতো তৌফিক দিছে, এটা কি নাজাতের উসিলা না? উনি দিনের রাস্তা, আল্লাহর রাস্তা সফর করছে, তাবলীগ করছে, এগুলি সবই একটা উসিলা। লক্ষণগুলি আমরা সকলেই জানি, আল্লাহ তারা ক্ষমা করব। ও আমরা সকলেই ওনার জন্য, আমি ইমাম হিসাবে অনুরোধ, সকলেই দোয়া করবেন আল্লাহ যেন এই বান্দারে জান্নাতুল ফেরদৌস দান করে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ।